আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আচ্ছা, আপনাদের কি কখনো মনে হয়েছে যে প্রকৃতি আপনাকে খুব কাছে থেকে ডাকছে? শহরের কোলাহল থেকে দূরে কোনো অজানার পথে হারিয়ে যেতে ইচ্ছা করছে? ইচ্ছা করছে গ্রাম্য কোনো পরিবেশে থাকতে। সাড়া দিতে ইচ্ছা করছে প্রকৃতির ডাকে। গুনগুন করতে ইচ্ছা করছে প্রকৃতির সুরে। হারিয়ে যেতে ইচ্ছা করছে প্রকৃতির মাঝে। ঠিক এমনটাই হয়েছে আমার সাথে। যদি আপনাদের কারোর আমার মতো এমন ফিলিংস হয়ে থাকে তাহলে এই ট্রাভেল সিরিজটা আপনার জন্য। তো চলেন শুরু করা যাক আমার সেই অচেনা পথের উদ্দেশ্যে ভ্রমণ গল্প। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ অনিব রহমান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের ভিডিওটা এমন একটা ভিডিও হতে যাচ্ছে যেই ভিডিওর আসলে কোনো প্ল্যান নেই। মানে আমরা একটা ট্রিপে আসছি, আমি এবং লাবিব ভাইয়া, আর প্ল্যান করে আসছি দ্যাট উই হ্যাভ নো প্ল্যান। সো আমরা টিকিট কাটছি চিটাগাংয়ের, যে চিটাগাং পর্যন্ত আসবো, চিটাগাংয়ের পরে কই যাব এটার কোনোই প্ল্যান নেই। বাট রাইট নাও আমি এখন দাঁড়ায় আছি বান্দরবনে। তো বান্দরবনের আমরা এখন এটা কচ্ছপতলির আশেপাশে আছি আর কি। কিন্তু যাত্রাটা কিন্তু এখান থেকে শুরু হয়নি, যাত্রাটা শুরু হয়েছে আরো অনেক আগে থেকে। তো চলেন সেই জায়গায় যাই। আমাদের ট্যুর মাত্র শুরু হইলো। এদিকে বিডিটির মিটিং চলতেছে আর এদিকে লাবিব ভাইয়া খাইতেছে। দুইজনই মিটিং নিয়ে ব্যস্ত। এর মধ্যে আর কি আমাদের ট্যুর স্টার্ট হয়েছে। তো আমাদের আনপ্ল্যান ট্যুরের প্রথম গন্তব্য হচ্ছে চট্টগ্রাম। আর চট্টগ্রাম যাচ্ছি আমরা তুরনা এক্সপ্রেসে করে। তুরনা এক্সপ্রেসের সময়সূচি সম্পর্কে একটু বলে দিই। ঢাকা কমলাপুর থেকে ছেড়ে আসে 11টা 30 মিনিটে, আর বিমানবন্দর থেকে ছাড়ে 11টা 59 মিনিটে। তো এখন বাজে রাত আনুমানিক 12টা, আর এখন আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আর এই ট্রেনে উঠতে আপনাদের ভাড়া লাগবে স্নিগ্ধাতে 656 টাকা, আর এস চেয়ার মানে নন এসিতে 345 টাকা। ট্রেনে ওঠার পরপরই আমরা একটি গ্রুপ পেয়ে গিয়েছিলাম যাদের সাথে গানের আড্ডায় গানের আড্ডা আর ট্রেনের এদিক থেকে ওদিক করতে করতে কখন যে সকাল হয়ে গেল বুঝেইনি। সকালের মিষ্টি বাতাস যখন আমাদেরকে ছুঁয়ে গেল তখন অনুভূতিটা যে কেমন হচ্ছিল আসলে বলে বোঝাতে পারবো না। তো গাইস, আমরা মাত্র তুরনা এক্সপ্রেস থেকে নামলাম। এখন বাজে সকাল 7টা। আমাদের জার্নি শুরু হয়েছিল রাত 12টায়। অ্যাকচুয়ালি 12টা 9 মিনিটে ছাড়ছে। লাবিব ভাই এদিকে সূর্যের শট নিয়ে ব্যস্ত। এটা কঠিন সূর্য উঠতেছে একদম কুসুমের মতো। জার্নিটা কেমন হলো? জার্নিটা বেশ ভালো ছিল। লাস্টে আমার ক্যামেরা টান দেওয়ার যে সিচুয়েশনটাকে এটা উঠলো যে ওইটা বেশি জোশ ছিল। হ্যাঁ, লাবিব ভাইয়ের ক্যামেরা একটা ছেলে টান দিয়ে দিয়েছিল। মানে উনি বাইরের শুট নিচ্ছে একটা স্টেশন থেকে। ওই স্টেশন থেকে একটা দৌড়াই আসছে। হ্যাঁ, কুমিল্লা। একটা ছেলে দৌড়াই আসতে আসতে লাবিব ভাই বুঝতে পারছে। লাবিব ভাই ক্যামেরাটা ভিতরের দিকে টান দেয়, আর আমি ক্যামেরাটা নিয়ে একদম মানে আমার দিকে টেনে নিচ্ছি, মানে ভিতরে একদম নিয়ে নিচ্ছি। ওই ছেলে আইসে উঠে দাঁড়ায় আর কি করবে, থতমত খাই গেছে, কিছু বুঝতে পারতেছে না। পরে বলে কই যাবেন আপনি? ওখানকার স্টেশনের একটা লোক বলে কই যাবেন? পরে বলে কই আর যাবো, নেমে গেছে। মানে লজ্জা পাইছে, সে নিজেই লজ্জা পাইছে। তো লাবিব ভাই আসুক, আমরা সামনের দিকে যাই। গাইস, জাস্ট ট্রেন থেকে নামার পরে লাবিব ভাই আমাকে জিজ্ঞেস করছে কোন দিকে যাব, মানে কোথায় যাব। আমি মনে কোথায় যাবো না, আগে কোথায় খাবো, কারণ হেভি খিদা লাগছে। তো বের হয়েই মানে স্টেশন থেকে বের হয়ে হাতের বাম দিকে নিজাম হোটেলটা অনেক নাম করা। এখানে আমরা খাবো। এশিয়ান এসার হোটেল, এটা থাকার হোটেল। এখানে আমি একবার না 2বার থাকছি। তো এখন চলুন আগে খাওয়া দাওয়া করিনি। তো আমাদের খাবার চলে আসছে। আমি পরোটা সবজি নিছি, লাবিব ভাই খিচুড়ি ডিম নিছে। আর হোটেলটা ভালো, এটার প্রথমেই বলছিলাম। খাবার টেস্ট করার পর আরও ভালোভাবে বলতে পারবো। বাট এই প্রথমে দেখেন সার্ভ করছে গরম পানি দিয়ে হাত ধুয়ে নিলে বিশেষ করে করোনার মধ্যে জীবাণুটা মুক্ত হয়ে যাবে, এই আর কি। সবজিটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর লাবিব ভাই বলছে খিচুড়িটাও ভালো। সবজি যথেষ্ট এদিকে কেমন ভাইয়া? খিচুড়িটা ভালো, কেমন লাগবে? ভালো হয়েছে না? লাবিব ভাইয়ের কথা হচ্ছে এত দূর থেকে আসলাম খাইতে, যদি ভালো না হয় তাহলে কেমনে হবে। তবে আর একটা জিনিস, এই খিচুড়ির মধ্যে চিংড়ি আছে। তেল নাই, চিংড়ি আছে। সেম খিচুড়ি। তবে চিংড়ি আমি খাই না।
তো আমার জন্য এটাই বেটার। চিয়ার্স। আমরা নাস্তা শেষে চলে আসছি বড়দার হাট। এখান থেকে বাস পাওয়া যায় বান্দরবনের। তো এই বাসে করে আমরা যাব। একদম আসার সাথে সাথে বাস পেয়ে গেছি। বাসের ভাড়া পার পারসন 150 টাকা। এটা হলো কেরানীহাট। আমরা ওই দিক থেকে আসছি, ওইদিকে চিটাগাং, এইদিকে কক্সবাজার, আর এইদিকে আমরা চলে যাব। এই দিকটা হলো বান্দরবন। তো কেরানীহাট থেকে বান্দরবন আর কক্সবাজারের রাস্তা আলাদা হয়ে যাচ্ছে। সাথে আছে লাবিব ভাই। চলেন যাওয়া যাক। হোটেল হিল ভিউর সামনে আমাদের নামাই দিল বান্দরবনে। চিটাগাং থেকে বান্দরবনে যে গাড়িটা আসে এটা হোটেল হিল ভিউর সামনে নামালো। এখন এইখান থেকে আমাদের প্ল্যান কি এটা দেখতে হবে। আসলে এই ট্রিপটা টোটালি মানে আনপ্ল্যান। যেদিকে দুই চোখ যাই ওইদিকে যাবো এমন একটা টাইপ। তো হালকা পাতলা একটু প্ল্যান হয়েছে রুমার দিকে যাব। তো দেখা যাক এখানে কোনো চাঁদের গাড়ি অথবা বাস পাই কিনা। মানে এক কথায় ফ্লোতে আগাবো। যদি ওইদিকে কোনো প্রবলেম হয় তাহলে অন্য কোথাও দেখা যাক। ট্যুরের কোনো প্ল্যান না হওয়াতে বান্দরবন নামার পরে লাবিব ভাই এখন পাইচারি করতেছে আর ফোনে কথা বলতেছে বান্দরবনের লোকাল মানুষদের সাথে, যাতে কোনো প্ল্যান করা যায় আর কি। তো আনপ্ল্যান ট্যুরের এটাই হলো ব্যাপার, যে মানে যখন হবে, যখন যেটা হবে তখন সেটা দেখা যাবে। এই আর কি। বিশাল টেনশনে বা বিশাল পিনিকে বোঝা যাচ্ছে না কি আসলে কি ডিসিশন হলো ভাইজান? এটা হচ্ছে আমরা যাবো হচ্ছে দরকার। হ্যাঁ, আমরা যাবো হচ্ছে এখন বগালেকের দিকে যাচ্ছি না, রোমার দিকে যাচ্ছি না, কারণ ওইদিকে আমি বলে দিচ্ছে যে কোনো টুরিস্ট উঠানো যাবে না কোনো গ্রামে। শুধুমাত্র বগালেক যাওয়া যাবে, গার্ডেন যাওয়া যাবে, শেষ। আচ্ছা। তারপরে হচ্ছে ওই রেমাকের দিকে তো এরকম কোনো চান্সই নাই। রেমাকি বল থামকির দিকে আর কি। তো মাতুদানি কি নামটা বললাম তোমারে? বগালেক না, আরে কিউ গার্ডেন, রোয়াংছড়ি। আচ্ছা, রোয়াংছড়ির দিকে যেতে হবে। রোয়াংছড়ি হচ্ছে 8টা উপজেলা আর কি। তো আমরা বাস সম্ভবত একটা সম্ভবত লাস্ট বাস। আচ্ছা। তো আমাদেরকে এখনই এখানে খাওয়া যাবে না, খাওয়ার সময়টা নাই আর কি। তো সরাসরি হচ্ছে ওই দেবতা কুঞ্জে, এই দেবতা কুমের আশেপাশে কোনো ইয়া আছে, দুইটা পাড়া আছে আশেপাশে। তো ওই পাড়ায় আমরা হয়তো থাকতে পারবো, ঠিক আছে? কারণ ওই দিকে হচ্ছে না একেবারে। আর আমাদের টার্গেট হচ্ছে পাড়ায় থাকতে। হ্যাঁ। তো মানে এক কথায় দেবতা কুমটা দেখা হইতেছে বোনাস হিসেবে, যেটা টার্গেট ছিল না। আর দেবতা কুম পরে দিন যাওয়া যাবে। ট্রেকিং আছে, ট্রেকিং আছে খুবই অল্প। আচ্ছা চলেন দেরি না করি, ব্যাক করুন। এই হাত মুখটা দেই, যান। ওকে। গাইস ফাইনালাইজ হইলো, আমরা যাচ্ছি রোয়াংছড়ি। এখান থেকে 20 কিলোমিটার। আমি আছি, লাবিব ভাই আছে আমার সাথে, আর আরেকটা ভাইয়া জয়েন করছে। আর একটা ইন্টারেস্টিং বিষয়, আমরা কোথায় বসছি দেখেন, তো মজা হবে। বান্দরবন শহর থেকে আমরা এখন যাচ্ছি রোয়াংছড়ি উপজেলার উদ্দেশ্যে। বান্দরবন শহর থেকে রোয়াংছড়ির দূরত্ব 20 কিলোমিটার। আঁকাবাঁকা এই পথ ধরে আমাদের যেতে সময় লাগবে 50 থেকে 60 মিনিট, আর বাসে যেতে ভাড়া গুনতে হবে 60 টাকা। আমরা এখন 60 টাকার চাঁদের গাড়িতে আছি। আর এটা লাইফের ফার্স্ট আমি মানে কোনো রুফে উঠছি আর কি। মানে বাস বলেন, চাঁদের গাড়ি বলেন, যেটাই বলেন, এটা কিন্তু বাস, চাঁদের গাড়ি না, এটা আসলে কিন্তু বাস। বাট আমরা চাঁদের গাড়ি নাম দিছি 60 টাকার চাঁদের গাড়ি। ওই আর কি অস্থির লাগতেছে, বাট মাঝে মাঝে ডাল আছে, এই ডালগুলো একটু দেখে শুনে চলতে হবে। এই বান্দরবন থেকে রোয়াংছড়ি ভাড়া নিবে 60 টাকা। সেটা বাসে সিটে বসে যান আর বাসের রুফটপে বসে যান। এটা কইতে মুখস্থ হয়ে যাবে। একবার লাবিব ভাই বললো, একবার আমি বলতেছি, আমরা আলটিমেটলি মুখস্থ হয়ে যাচ্ছে। আর ভিতরে আমরা তো ওখানে যেতে চাই, বলে আসবে না এই আচ্ছা, এই রোডে তো হাঁটতে একটু লাগবে। গাইস আমরা অলরেডি
বাট যাই হোক রোয়াংছড়ি এরিয়ার মধ্যে ঢুকছি, কিন্তু যেই স্পটটাতে আমরা নামবো ওইটা এখনো এখান থেকে 14-15 কিলোমিটার দূরে। বাস স্ট্যান্ড যেটা, হ্যাঁ বাস স্ট্যান্ডটা 14-15 কিলোমিটার এখনো দূরে। সামনে একটু রাস্তাটা দেখাই, সামনে রাস্তাটা দেখেন, এটা অলমোস্ট মানে 45 degree। আমার কাছে সিকিমের ফিল দিচ্ছে, সিকিম বা হচ্ছে ওটা কি বল সাজেক, আঁকাবাঁকা রাস্তা, উঁচু নিচু, তো ফিলিংসটা একটু অন্যরকম। বান্দরবনে এটাই আমার প্রথম আসা, বান্দরবনে এর আগে কখনো আসি নাই। বাট বান্দরবানের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডটা ওয়ান অফ দ্য বেস্ট ফিল এখান থেকে অলরেডি চলে আসছে। আমি উঠাইছি আমি। হ্যাঁ ক্রেডিটটা পুরাই লইন ভাই, তাছাড়া আমি জীবনে উঠতাম না। তো তুমি উঠবা বলে আমি মনে করি না, বাট আমি উঠবো শিওর ছিলাম। আমি তোমার কাছে ব্যাগ দিয়ে দিব। আপনি না হইলে আমি জীবনে উঠতাম। তো থ্যাংক ইউ, ইউ আর ওয়েলকাম। ক্রেডিট দিহাম, আমরা যে মজা করতেছি গো ভাইয়া। ভাই আসলেন না, সাগর ভাই, সাগর ভাই বাসায় ঘুমায়। এমন না, এ দিহাম, এ সাগর, এ সালমান, রাফি, আমরা তাদেরকে মিস করছি না। দেখ আমরা ঘুরে বেড়াচ্ছি পাহাড়ে, বাসের চাঁদে উঠেছি। কই আইছি দেখা গো, পাহাড়, গাছ, জঙ্গল। বলার ভাঙবো এখন গো, বন্ধ করলাম। তো এরকম উদ্ভট সব মজা করতে করতে আমরা পৌঁছে গেলাম বান্দরবনের রোয়াংছড়ি উপজেলাতে। আর পৌঁছানোর পরে সারাদিনে কি করলাম বা রাতের সময়টা কেমন কাটালাম সেটা জানার জন্য দেখতে হবে নেক্সট ভিডিওটি। তো ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।